আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মুবারক, রমজানুল করিম, রমজানুল করিম। মহাপুরুষ বিশ্ববিক আল্লাহ পরিপরি কেদার নবী পাঠাইছিলেন দাদা হুজুর কেবলার মাধ্যমে সমস্ত পথ অতিক্রম করে আল্লাহ সান্নিধ্য দান করে আল্লাহ পাক দলীয় কুরবিয়াতের ভিতর কবুল করে দলীয় সান্নিধ্য দান করেন এবং ওই আল্লাহদের ভিতর সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে এই ধর্ণা প্রেরণ করছিলেন যাতে করে আমাদের সেই চেতনা লাভ হয়, আমরা যেন প্রকৃত ইসলাম সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারি। মূল লক্ষ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, মূল লক্ষ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর দিদারে ফানা হওয়া। এই পথে আপন বিজয় করবে নিসাব পেয়ে যেতে হয়, কারণ সেখানেই আল্লাহ এবং আল্লাহ রসুলের তাজল্লি উদ্ভাসিত। তাই রসুল ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও আল্লাহর বন্ধুর কাছে বসো, আল্লাহর কাছে বসার নেকবার কাছে বলা হবে। যেহেতু মানব রূপী শয়তান রয়ে গেছে, যেহেতু আল্লাহর বন্ধু কোন মানব রূপী, তাই কেবলা আমাদের করে দিয়েছে। ওই কেবলা কিন্তু ঠিক রাখতে হবে, কিন্তু হাদিসের এই কথাও এসেছে, এই কথাও এসেছে মুমিনের, একজন মুমিনের কামেলের ইজ্জত আল্লাহর কাছে কাবাসের কাছে একটু বেশি অধিক। কিন্তু তারপরেও যেহেতু মানবরূপী, তুমি মানবরূপী মহান তব ধ্যানে ও জ্বালা হয় আধার পুরাণ তব ধ্যানে ও জ্বালা হয় আধার পুরাণ তুমি মানবরূপী মহান যত দেখি তত ভরে পিপাসায় তব যাওয়ারখানি কি গরিয়া তুমি মানবরূপী কি মহান তব ধ্যানে ও জ্বালা আধার পরাণ তব ধ্যানে ও জ্বালা আধার পরাণ তুমি মানবরূপী মহান। এই পথে চলে যায় সাহাবারা রাসূলুল্লাহর মহব্বত অকাতরে জীবন দিয়ে দিছে, কোন শব্দ তারা করে নাই, এবং তার মধ্যে এমনই প্রেম, এমনই মহব্বত ছিল যে মহিলা, এমনই মহব্বত আল্লাহ তাআলা এমনই আকর্ষণ নবীর ভিতরে প্রকাশ করেছিলেন, যা পাগল হইয়া দুনিয়ার মানুষ সত্য পথে আসছে, আল্লাহকে চিনছে এবং রাসূলের কদমে নিজের জীবন দিয়ে দিছে, বঞ্চিত হয় নাই। আখিরি জামানায় সেই চৈতন্য বিধানের জন্য, সেই কোরআনের আলো জ্বালানোর জন্য, সেই সুন্নাহর আলো জ্বালানোর জন্য আমার দয়ার বীর আসলেন, আমার দয়ার বীর আয়েশা আমাদেরকে পথ দেখাইলেন। অতএব সত্যে জয় হবে, মিথ্যা জয় হবে, ধ্বংস হবে। এই রমজান মাস থেকেই ঐতিহাসিক যাত্রা শুরু হইল। এই রমজান মাসই সত্যের বিজয়ের মাস, এই রমজান মাসই সত্যের বিজয়ের সূচনা। এই রমজান মাসের মধ্যে দিয়ে একটা কিছু দুনিয়ার উপরে হোক, এটা আমি চাই, দেখতে চাই। রমজান মাসের মধ্যে দিয়ে হোক, এই রমজান হইতে পারে, আগামী রমজান হইতে পারে, কেউ রমজান জানেন, আল্লাহ জানে, আল্লাহ পাক জানেন, আল্লাহর বন্ধুগণ জানেন, আমার দয়াল বীর জানেন, দয়াল নবী জানেন। সেই খবর তো আমি রাখি না, তবে আমি যা কিছু অনুভব করি তাতে আমার কাছে ভালো মনে হয় না। আমাকে খাতির আল্লাহ আমাকে যা কিছু স্বপ্নে দেখান তাতে আমি ভালো মনে করি না। যাই হোক, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই, সত্য আমরা সত্যের পথের অনুসারী। আমরা দয়াল নবীর পাগল, আমরা আল্লাহর পাগল। এই পাগলামি আমাদের থাকবে, এই পাগলামি থেকে এক চুল পরিমাণ আমরা এদিক ওদিক হবো না, এক চুল পরিমাণ আমরা, আমাদের ক্ষমতা লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে, কিচ্ছু লাগবে না, কিন্তু আমাকে প্রয়োজনের পর থেকে আমরা এক চুল পরিমাণ মাত্রা করবো না। এবং এটা বিজয় হবে, তাই জাতীয় পার্টির বিজয় হবে। কেউ নাই দুনিয়াতে আল্লাহর ইচ্ছার বাহিরে, আল্লাহ তাআলার ইচ্ছাকে প্রতিহত করতে পারে।
তাই জাকের পার্টি বিজয় হবে এবং সত্যের পথে দেশবাসী আসবে, সত্যের পথে আসতেই হবে। তারই আলামত প্রস্ফুটিত হইতেছে চতুর্দিকে। ওলি আল্লাহ কামেল মোকামেল ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন, সেখানে আগুন জ্বললে যদি তিনি কামেল হন, আগুন জ্বললে সাবধান সাবধান, অবশ্য শয়তান রয়ে গেছে, ভণ্ড রয়ে গেছে, ব্যবসা রয়ে গেছে, তো সাবধান কোন কামেল ওলির সাথে কামেল মোকামেল ওলির সাথে যদি বেয়াদবি না হয়, তবে কিন্তু আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করবেন, তখন কিন্তু ধ্বংস আসবে, প্রচন্ড ধ্বংস আসবে। তাই কেবলার পাক জমানে ফরমায়ে গেছেন, বাবা লাশের পাহাড় করে থাকবে বাংলাদেশে, শিয়ালকুত্তার লাশ টেনে খাবে, জানাজার মানুষ থাকবে না। সেই লাশের উপর ডিঙিয়ে ডিঙিয়ে তোমাদেরকে আমার কাছে আসতে হবে। তাই সেই জিন্দা ভেঙে চলে গেছেন, কিন্তু জানো না, কিন্তু আছেন, আমরা দেখতেছি না। আল্লাহ কুদরত তো দেখা যায় না। আল্লাহ তাআলা অপার মহিমাময় এবং কুদরতধারী, তিনি যা খুশি তাই করতে পারেন। তারই কুদরতের প্রকাশ হইতেছে আমার ওলিয়াউল্লাহ সকল, তারই কুদরতের প্রকাশ হইতেছে মানুষ, ইনসান, তারই কুদরতের প্রকাশ তারই কুদরতের প্রকাশ হইতেছে বিশ্বনবী। সেখানেই সবকিছুর সমাধান। তাই আল্লাহর সৃষ্টি, স্রষ্টা এবং সৃষ্টি খেলার ভিতরে যেতেছে মানুষ সর্বশ্রেষ্ঠ। এখানে সেই বোধের বিষয়, এখানে সেই জ্ঞানের বিষয়, এখানে সেই ভাবনার বিষয়, এখানে সেই অবহেলাদের গভীর সাগরে ডুব দেওয়ার বিষয়, অবগাহন করার বিষয় এবং আল্লাহকে পাওয়া, আল্লাহ তাআলার সান্নিধ্য পেয়ে চিরধন্য হওয়ার বিষয়। তাই আমরা এক অদ্বিতীয় সত্তার সৃষ্টি এবং তিনার সর্বশ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দয়াল এবং বিশ্ব ওলি সারা তামাম জাহানের দায়িত্ব দিয়ে যাকে আমার দয়াল নবী পাঠাইলেন আখেরি জামানায় বাংলার মাটিতে, শ্যামল সমাজ বাংলাদেশে, সেখান থেকে সব ইসলামের প্রকৃত বিজয়টা এখান থেকেই শুরু হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকাইয়া নিঃশ্বাস ছাড়ছিলেন, জোরে জোরে চোখের পানি ফেলেছেন। তখন সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পূর্ব দিকে তাকাইয়া আপনি কেন জোরে জোরে শ্বাস টানছেন এবং কেন চোখের পানি ফেলতেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছিলেন, পূর্ব দিক থেকে বিজয়ের সুসংবাদ পাইতেছি, বিজয়ের সুসংবাদ পাইতেছি। সেই বাহিনী হইতেছেন আপনারা। প্রস্তুত হয়ে যান জিহাদের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্বলি খাদাবা ফরিদপুরি, মাযহাবে খাদাবা ফরিদপুরি, জাকের পার্টি, পবিত্র মাহে রমাদান, পবিত্র মাহে রমাদান, বিশ্বলির পবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল, বিশ্বলির পবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল, হিজবুল্লাহর ইমাম, হিজবুল্লাহর ইমাম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। আমিন। মুনাফিক বিপজ্জনক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্বলি খাদাবা ফরিদপুরি, মাযহাবে খাদাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। মুনাফিক, 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 মুনাফিক। নারায়ে তাকবীর। আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইশারায় আমি দেশের বাইরে, আমি যদি থাকতাম তাহলে আজকে তারাবি নামাজের ইমামতি আমি করতাম। তো আমি আছি, আপনাদের কাছেই আছি, অন্তর থেকে আপনাদের কাছে আছেন। এনার মহাবৈধি কদমে আপনারা দাঁড়াইয়া আল্লাহ তাআলা সিজদা করবেন। আপনারা দীর্ঘজীবী হন, আমাদের স্বামী সন্তানরা, রোহানি সন্তানরা, আপনারা সকলেই ভাই বোনেরা, জাকের পার্টির সকল নেতা কর্মী, শুভানন্দায়ী সমর্থক, জাকের নাশিকান মুসলমান যারা রাসূলের খাঁটি উম্মত এবং
রসুল দোপায়ালে আপনাদেরকে শত বৎসর রোগ মুক্ত দান করেন, দান করেন, শান্তি দেন এবং আপনাদের ইমানের আগুন আপনাদের ভিতরে জ্বালাই দেন। এই শক্তি তার হযরত আলী কররামাল্লাহু ওয়াজহু কাফেরদেরকে টুকরা টুকরা করছেন এবং খায়বরের দুর্গ টান দিয়ে হাতের উপর দিয়েছিলেন দুর্গের দরজা। এই শক্তি আপনাদের হাতে আসবে। আসুন আপনাদের মাধ্যমে সমস্ত ডাইনে বায় দুই ধরনের শয়তান, সকল প্রকার শয়তান নির্বাক হইয়া শান্তি আসুক এবং আপনাদের কষ্টের বিনিময় আল্লাহ পাক আমাকে জিন্দাবাদ মাধ্যমে বিজ্ঞান দেন এবং আমার প্রসন্ন সমস্ত শান্তি থেকে হয়ে যান। আপনাদের বিজয় হোক, যাকে পারে বিজয় হবে, আল্লাহর শক্তিতে হবে, কারো দয়া দাক্ষিণে নয়। আল্লাহ আপনাদের পরিশ্রম, আপনাদের কান্না, আপনাদের চোখের বাণী, আপন করে বিচ্ছেদ বেদনা সবকিছু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার আকাঙ্ক্ষা, আল্লাহর সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা এবং চোখের বাণী, দীর্ঘ নিঃশ্বাস এবং দুঃখ বেদনা সবকিছু বিনিময়ে আল্লাহ পাক প্রশান্তির উপর প্রশান্তি দিলেন। প্রশান্তির উপর প্রশান্তি আপনাদের প্রদান করুন, রহমতের উপর রহমত বর্ষণ করুন এবং তার কুদরতি হাত দিয়ে আমার দয়াল বীরের কারামতের মাধ্যমে, আমার দয়াল বীরের কারামতের মাধ্যমে যাকে পারে বিজয় দান করেন। শুধু বিজয়ই নয়, সেই সঙ্গে বাদশাহী দেন, সেই সঙ্গে প্রাচুর্য দেন, সেই সঙ্গে ইমান দেন, সেই সঙ্গে পরেশগারি দেন, সেই সঙ্গে আরব দেন, সেই সঙ্গে রিজিক দেন, সেই সঙ্গে সবকিছু আল্লাহ দান করেন। এবং ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া ও আখিরাতের কল্যাণ, সকল প্রকার কল্যাণ আল্লাহর কাছে আমি চাই। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানুল মুবারক, রমজানুল করিম, রমজানুল করিম, রমজানুল করিম। রমজানুল করিমের সকল শুভেচ্ছা সকলের প্রতি, সব ভাই বোনদের প্রতি রমজানুল করিমের শুভেচ্ছা। আপনাদের উপর রহমতের উপর রহমত বর্ষণ বাবার করুণা আপনারা কবুল করেন এবং করুণা আপনাদেরকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা সান্নিধ্য আমাদের শিক্ষা দেন। আল্লাহ সান্নিধ্য না দিয়ে আমার কোনো ভাই বোনকে যেন দুনিয়া থেকে নেওয়া না হয়, এটাই আমার প্রার্থনা। আমি দরখাস্ত করে দিলাম, আপনারা যান, নামাজ পড়েন। আমাদের টাইম প্রায় হয়ে আসলো, ঠিক 9টার সময় নামাজ শুরু করবেন। আগামীকাল 9টার সময় নামাজ পড়বেন এবং তারপরের দিন থেকে 1:30 নামাজ হবে। আগে সবাই শেষ করতে পারেন, বিশ্রাম নিতে পারেন। তাই ইফতারের পরে দোয়া পরে সংক্ষিপ্ত কাজ বাতায়া দ্রুত শেষ করে তারপরে বয়া শুরু করতে হবে, যাতে 8:30 নামাজ শুরু করে দিতে পারেন। এটা আগামীকালের পরে পরশুদিন থেকে এই নিয়ম, পরশুদিনের পরের দিন থেকে নিয়ম চলবে। আর আজকে তারাবি নামাজ প্রত্যেকেই 4 রাকাত করে পড়াবেন। 5 জন আলেম এখানে আসছেন, সার্বক্ষণিক আমার সহচর, অন্যান্য আলেম ওলামারাও আছেন আমার সহচর, আমার আপনজন, আমার ভালোবাসার, আমার প্রেমের, আমার স্নেহের। তো আজকে মূলত 5 জন আজকে 4 রাকাত করে আপনারা পড়াবেন। 4 রাকাত। আচ্ছা, ঠিক আছে, আপনারা ঠিক করেন। দরখাস্ত করছিলেন আল্লাহ রহমতের চাদরে এবং সুসংবাদও দিয়ে গেছেন, রহমতের চাদরে আপনারা ঢাকা থাকবেন।